ম্যাম, হ্যাঁ আমার বলো। একটু ব্যাপারে কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম, আমি না সিটি টু দেই নাই, কিন্তু সিটি টু তে আমাকে মানে মার্কস দিছেন, আমি তো ওটা দেই নাই সিটি। আচ্ছা, তাহলে মনে হয় অন্য কারো, তোমার উপরের বা নিচের কারো মার্কস এখানে চলে গেছে। আহ, আচ্ছা, লেট মি লুক এট ইট। আচ্ছা, রাকিবুল ইসলাম রাফাত বা অনেক বিশ্বাস কেউ কি সিটি দিয়েছো সিটি টু? সিটি টু না ম্যাম, আমি অসুস্থ ছিলাম আসলে, আচ্ছা, তাহলে ভ্যাকসিনের আমি জন্য। এটা দেখবো। হ্যাঁ, আমি আপাতত এটা মার্ক করে রাখি যে এটা চিন্তা করতে হবে। আমি তাহলে ক্লাস শেষে এটা দেখবো। ওকে ম্যাম। ম্যাম। থ্যাংক ইউ ফর ইনফর্মিং। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমি আপনাকে মেইল করেছিলাম আমার প্রবলেমের ব্যাপারে। রিপ্লাই দেইনি, আমি তো ভুলে গিয়েছি। না ম্যাম, রিপ্লাই দেন নাই। আচ্ছা, ম্যাম, মেগা সিটির জন্য কি মেইল করতে হবে? আচ্ছা, এটা তো কোনো রিপ্লাই দেওয়ার দরকার নেই। ইউ ইনফর্ম মি আর ইউ উইল অ্যাটেন্ড দ্য মেকআপ ক্লাস সিটি। ঠিক আছে সাদিকুন? জি ম্যাম। আর ম্যাম আমার তো মানে ওই সময়টাতে আমার মিনিমাম ম্যাম 5টা থেকে 6টা ক্লাসও মিস গেছে। হ্যাঁ, ওই অ্যাটেন্ডেন্সের ইনফরমেশন মিডে যেমন করে জানিয়েছো ওরকম করে ইএলএমএস আমাকে জানাবে, কারণ মেইলগুলো একসাথে কম্পাইল করা আমার জন্য ডিফিকাল্ট। ক্লিয়ার? আমি এই ক্লাসটা শেষ হয়ে গেলে সবাইকেই বলে দিচ্ছি, যখন আমাদের সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে 29 তারিখে, তারপরে আমি তোমাদের ডিটেলস অ্যাটেন্ডেন্স আবার আপডেট করে দেব। তোমাদের কার কোথায় কি প্রবলেম সেটা ওখানে লিখে দেবে, কে কোন কারণে অ্যাটেন্ড করতে পারোনি যদি ভ্যালিড রিজন থাকে সেটাও লিখবে। তারপর যদি অ্যাটেন্ড করেছো কিন্তু কোনো কারণে অ্যাটেন্ডেন্স পাওনি সেটাও লিখবে। ওকে, সেটাও তখন অ্যাড্রেস করবো। আর কেউ যদি আমাকে কোন একটা ভ্যালিড রিজন মেইল করে থাকো এবং আই হ্যাভেন্ট রিপ্লাইড, দ্যাট মিন্স দ্যাট আই হ্যাভ সিন ইট এবং তুমি মেকআপ অ্যাটেন্ড করতে পারবে। ক্লিয়ার? তো ওকে ম্যাম। সবগুলা হয়তো ভ্যালিড রিজনের রিপ্লাই এক্সপেক্ট করো না, বাট ইউ শুড মেইল মি ইনফর্মিং মি হোয়াট হ্যাপেন্ড এট দ্যাট মোমেন্ট। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। সিটি 3 আর 4 মাসটা কি মিস কবে পাবো ম্যাম? আমি সিটি 3 আর 4 দেখে ফেলেছি, কিন্তু খাতা আপলোড করার টাইম পাইনি। তোমরা চাইলে আমি মার্কসটা পেস্ট করে দিতে পারি, তবে খাতা আপলোড করতে আমার ক্লাস আছে তো একটু পরে আপলোড করবো, হয়তো আজকে রাতের মধ্যে আপলোড করবো। মার্কসটা দিলেই হবে ম্যাম, মার্কসটা আগে দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে দিয়ে দেবো, ক্লাসটা শেষ করি। ওকে, নো মোর কোশ্চেন অ্যাবাউট দিস পার্ট। ফার্স্টে লেট মি অ্যাড্রেস দ্য the topics about city 3. ওকে, সো সিটি 3 তে তোমাদের বেশ খারাপ সিটি 3 দিয়েছো তোমরা। ডিসজয়েন্ট সেট আমরা 2 ক্লাস ধরে পড়লাম, কিন্তু তাও তোমরা কেন ডিসজয়েন্ট সেট পারো না? সো লেট মি রিভিজিট দ্য ডিসজয়েন্ট সেট a little bit more again. Okay, suppose first let's go through an easy example. This is an easy example. This is our disjoint set parent array. Okay, this is our parent array P. ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে So না। suppose যাচ্ছে তো না, দেখা যাচ্ছে না? জি ম্যাম দেখা যাচ্ছে না। আচ্ছা, একবার শেয়ার করি। ম্যাম দেখা যাচ্ছে না। আমি শেয়ার হচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, শেয়ার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। এখন হইছে না, এখন ঠিক আছে ম্যাম, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। সাপোজ দিস ইজ আওয়ার প্যারেন্ট অ্যারে। ঠিক আছে, তাহলে প্যারেন্ট অ্যারেতে সাপোজ উই হ্যাভ দিস ইনফরমেশন 1 2 2 4 4।
তাহলে এই প্যারেন্ট অ্যারেটা থেকে হোয়াট ক্যান উই আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইজ আওয়ার ডিসজয়েন্ট সেট? So we can see that the parent of যেহেতু তোমাদের প্যারেন্ট অ্যারে হিসেবে আমি খালি এই প্যারেন্ট অ্যারেটা দিয়ে দিয়েছি, কিন্তু ইন্ডেক্সকে বলে দেওয়া দরকার আছে? ইন্ডেক্স তো উই নো ইট আওয়ারসেলফ, ইন্ডেক্স তো বলে দেওয়া লাগবে না, আমরা তো জানি যে একটা অ্যারের ইন্ডেক্স হয় এরকম 0 1 2 3 4, তাই না? তাহলে বুঝতে পারছি 0তম ইন্ডেক্সে আছে 1, 1তম ইন্ডেক্সে আছে 2, 2তম ইন্ডেক্সে আছে 2, 3তম ইন্ডেক্সে আছে 4 and 4তম ইন্ডেক্সে আছে 4। তাহলে what will this disjoint set look like? It means that the parent of 0 is 1, the parent of 1 is 2, the parent of 2 is 2 itself, the parent of 3 is 4, the parent of 4 is 4 itself। তাহলে এই ডিসজয়েন্ট সেটে কয়টা সেট আছে? দুইটা, তাই না? জি ম্যাম। দুইটা সেট। এবং এই ডিসজয়েন্ট সেটে আমি যদি ইফ আই কল ফাইন্ড সেট ম্যাম 0, what will be the value? ম্যাম যদি ফাইন্ড সেট, হ্যাঁ বলো। It's one. ইএলএমএস এর সাবমিট অপশন তো চলে গেছে এখানে, আমি মেইল করছি বাট চলে ওইখানে তো যাবে, পরীক্ষার সাবমিশন টাইম ছিল 10টা 5-এ। ম্যাম মেইল করছি আমি আগে। ওকে, তাহলে এখন আর সাবমিট করতে হবে না, লিসেন টু দ্য ক্লাস। ওকে, তাহলে দেখো আমরা এখানে 0 ইন্ডেক্সে আছি, এটার ফাইন্ড সেট 1 কেন হবে? আমরা কি এতদিন ধরে কি করেছি? রিকার্সিভলি উই উইল গো আপ আনটিল উই রিচ দ্য রুট। তাহলে 0তে যেয়ে দেখলাম 1, 1 কি রুট? না। 1-এ যেয়ে দেখলাম 2 লেখা, 2 কি রুট? না। 2-তে যেয়ে দেখলাম 2 লেখা, ফাইনালি উই হ্যাভ রিচ দ্য রুট। আর যদি তোমরা ছবি দেখে আগাও তাহলে এভাবে 0 থেকে 1-এ গেলাম, 1 থেকে 2-তে গেলাম, 2-তে যেয়ে বুঝতে পারলাম দিস ইজ দ্য রুট। So find set of 0 will be 2। ম্যাম এটা কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? যদি মনে করো তোমাদের কাছে ছবিটা নাই তাহলে কিভাবে বুঝবো? আমরা প্রথমে প্যারেন্ট অ্যারে 0-তে যাব, 0-তে যেয়ে কত দেখলাম? 1, থামবো না, তারপর প্যারেন্ট অ্যারের 1-এ যাব, এই কি 1টা পেয়েছি তো এখানে 1-এ যাব, 1-এ যেয়ে কত দেখলাম লেখা? 2, 2-এ গেলাম, এবার প্যারেন্ট অ্যারের 2-এ গেলাম, 2-এ যেয়ে দেখলাম কি 2 লেখা। যখন আমি দেখলাম যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তখনই আমি থামলাম এবং সেটাই আমার ফাইন্ড সেটের অ্যান্সার। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, তাহলে এখন যদি আমাকে কেউ বলে ফাইন্ড সেট 3, তাহলে কি হবে? উত্তর হবে, যদি ছবি এঁকে ফেলো তাহলে কিন্তু বোঝা সোজা, যে রুট সেই হচ্ছে ফাইন্ড সেটের অ্যান্সার। রুট ছাড়া কেউ ফাইন্ড সেটের অ্যান্সার হতে পারবে না। ওকে, তো ছবি না আঁকলে হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট। 3-এ যে আমরা দেখতে পাচ্ছি কত লেখা? 4, 4-এ যে লিখতেছি 4 নিজেই লেখা, তাহলে আমি বুঝলাম এই যে 4 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমি যদি এটা একটু বড় একটা অ্যারের জন্য করি এক্সাম্পলটা, suppose this is my parent array. আমি ইন্ডেক্সটাও লিখি, হ্যাঁ, দিস ইজ মাই প্যারেন্ট অ্যারে 0 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এখন আরেকটা এক্সাম্পল করি আমরা। তাহলে এইখানে যদি আমি ছবিটা প্রথমে আঁকবো না, ছবিটা আশা করি তোমরা আঁকতে পারবে। ফার্স্টে ছবি না এঁকে যদি আমি ফাইন্ড সেট বের করতে চাই, সাপোজ কেউ আমাকে বলল ফাইন্ড সেট, কত বললো, ধরো ফাইন্ড সেট করলো
7। ঠিক আছে, তাহলে আমি কি করব, ইন্ডেক্স 7-এ গেলাম। ইন্ডেক্স 7-এ যে কত দেখতে পাচ্ছি লেখা 0, তাই না? ইন্ডেক্স 0-তে গেলাম, 0-তে যে কত লেখা 8। ইন্ডেক্স 8-এ গেলাম, 8-এ যে কত লেখা 5। ইন্ডেক্স টেনটা 4 হবে না। 5-এ গেলাম, হ্যাঁ 4 লেখা। তারপর ইন্ডেক্স 4-এ যে 5-এ যে দেখলাম 4, 4-এ যে দেখলাম 4 লেখা। যখন যে দেখলাম যে 4-এ যে দেখলাম 4 লেখা, তখন বুঝলাম যে এখানেই আমাকে থামতে হবে এবং ফাইন্ড সেটের অ্যান্সার হচ্ছে কত 4। ক্লিয়ার? এখন আমি যদি বলি ফাইন্ড সেট 1, সেটা কিভাবে হবে কেউ বলো দেখি আমাকে। ওয়ানের জন্য 8, হ্যাঁ 1 থেকে 8, তারপর 8 এর জন্য 5, হ্যাঁ তারপর 5 এর জন্য 4, হ্যাঁ 4 এর জন্য 4 4 থেকে রুট। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 4। যেহেতু 4-এ যে দেখলাম 4, তাহলে বুঝলাম যে এটাই আমার অ্যান্সার। তো এটার অ্যান্সারও 4। এখন কেউ যদি আমাকে বলে ফাইন্ড সেট 6, উত্তর কত হবে? 6-এ যে দেখলাম 6 নিজেই আছে, তো এটাই আমার অ্যান্সার। তো ফাইন্ড সেট 6-এর অ্যান্সার হবে কি 6 নিচেই। ঠিক আছে? আর এই যে কেন এইখানে যে আমি থামতেছি, যখন আমি দেখতেছি ইন্ডেক্স আর ভ্যালুটা সেম, তার মানে এটা হচ্ছে একটা রুট। রুটটাই রিপ্রেজেন্টেটিভ হয় ডিসজয়েন্ট সেটের রুটের ট্রি ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এখানে কয়টা সেট আছে, বলো তো কয়টা সেট আছে, কয়টা ডিস্টিংক্ট সেট আছে? দুইটা। দুইটা। ভেরি গুড। জয়টা রুট তয়টা সেট, সো দুইটা রুট, সো দুইটা সেট। এক্সেলেন্ট। তাহলে এই সেটটা যদি আমরা ছবি আঁকি, আমরা তাহলে এখানে যাই, ছবি আঁকলে জিনিসটা দেখ। হ্যাঁ বলো। রুটেড ট্রি ইমপ্লিমেন্টেশন বললেন? হ্যাঁ রুটেড ট্রি ইমপ্লিমেন্টেশন, আমরা রুটেড ট্রি ইমপ্লিমেন্টেশনের জন্য এটা দেখতেছি। আচ্ছা তাহলে এটা যদি আমরা আঁকি, তাহলে আঁকতে হবে, দেখতে পাচ্ছি 0-তে লেখা 0 কত 8, 8। তারপর 1 কাকে পয়েন্ট করে আছে 8 কে, 2 কাকে পয়েন্ট করে আছে 6 কে, আচ্ছা 3 কাকে পয়েন্ট করে আছে 5 কে, আচ্ছা 4 কাকে পয়েন্ট করে আছে 4 নিজেকেই পয়েন্ট করে আছে, 5 কাকে পয়েন্ট করে আছে 4 কে, ঠিক আছে 6 কাকে পয়েন্ট করে আছে 6 নিজেকে পয়েন্ট করে আছে, 7 কাকে পয়েন্ট করে আছে 0 কে, 8 কাকে পয়েন্ট করে আছে 5 কে, তাই না? এই হচ্ছে ট্রি। তাহলে এটাকে যদি একটু সুন্দর করে আঁকি, বা তুমি যদি সুন্দর করে না আঁকো এখান থেকেই বুঝতে পারো, নো প্রবলেম। তাহলে 5 থেকে এখানে 3 আসতেছে। আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি, দেখো 2 6 দুইবার লিখে ফেলছি, তাই না? এটা হবে কি এরকম, তাই না? আর এদিকে আছে 3, আর এখানে হচ্ছে 8, 8 এর এইদিকে হচ্ছে 0, এইদিকে হচ্ছে 1। এটাতে সবসময় বাইনারি ট্রির মতো দেখতে হবে তা না, ওই আর লাকি যে এটা সবগুলাতে ম্যাক্সিমাম 2টা করে চিলড্রেন আছে, 3টা করে চিলড্রেনও হতে পারে, উই ডোন্ট নো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার দিস ইজ হাউ ইট লুকস, দ্য ডিসজয়েন্ট সেট রুটেড ট্রি। তাহলে ফাইনালি আমি যেহেতু সুন্দর করে এঁকে ফেলছি, পচা করে আঁকাটা মুছে দেই। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে 2টা সেট আছে। যদিও আমরা যদি জানি যে ডিসজয়েন্ট সেটটা কি, ভালো মতো জানি, তাহলে আসলে ছবি না এঁকেই আমরা বলতে পারি এখানে 2টা সেট আছে। আর ছবি দেখলে তো অবশ্য পারবোই যে এই যে একটা সেট, ম্যাম এই সবগুলো। হ্যাঁ বলো। 4 কে তো 4 এবং 5 দুইটাই ইয়ে করে আসতো না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আঁকার সময়, সেকেন্ড টাইম আঁকার সময় এটা ভুল করে ফেলছি। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা সেট আছে। আর যারা ধরো পুরো ডিসটেন্স সেট ভালো মতো জানো, তারা ছবি না এঁকেই বুঝতে পারবে এখানে 2টা সেট আছে। এবং এই সেটে এটা যদি সেট আকারে লিখি, তাহলে কিন্তু 4 5 3 8 0 1 7 সবগুলো একই সেটে বিলং করে, আর 6 আর 2 দুটো ডিফারেন্ট সেটে বিলং করে। 6 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, 4 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, রুট গুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে ডিসজয়েন্ট সেটের রুল।
মানে রুটেড টু ইমপ্লিমেন্টেশন। এখন এখানে আমরা ইউনিয়ন কিভাবে করব? ফার্স্টে আসি, আমরা তো নর্মালি ফাইন্ড সেট এখন পারি, কিন্তু ফাইন্ড সেট উইথ পাথ কম্প্রেশন সেটা কিভাবে করব? মিস র্যাঙ্ক এখন দেখে না, পাথ কম্প্রেশনের জন্য কিন্তু র্যাঙ্কের দরকার নেই, তাহলে এটা মুছে দিই। আমি বলেছিলাম শুধু ফাইন্ড সেট দেখবো আর ফাইন্ড সেট উইথ পাথ কম্প্রেশন দেখবো, শুধু ফাইন্ড সেট। ঠিক আছে, শুধু ফাইন্ড সেট অফ কত, ধরো 0। ঠিক আছে, শুধু ফাইন্ড সেট অফ 0 করলে আমরা 0তে যে দেখতেছি কত লেখা 8, 8 এ যে দেখতেছি কত লেখা 8 এ যে 5 হ্যাঁ 5 এ যে লিখতেছি 4 লেখা, 4 এ যে দেখতেছি 4 লেখা, তাহলে 4 হচ্ছে আমার आंसर। এটা হচ্ছে উইদাউট পাথ কম্প্রেশন। কিন্তু যদি উইথ পাথ কম্প্রেশন করি, হ্যাঁ এটা হচ্ছে উইদাউট। আর যদি উইথ পাথ কম্প্রেশন করি, এটা ফাইন্ড সেট কল করার পর ছবিটা বদলায় যাবে। এটা যদিও এখান থেকে করা সম্ভব, ছবি দেখে করাটা ইজিয়ার। তাহলে দেখো, যদি আমি এই পাথটাকে উইথ পাথ কম্প্রেশন করি, হ্যাঁ তাহলে পাথটাকে ট্রেস করি 0 এটা এটা, তাই না? এই পাথটা দেখো কিভাবে চেঞ্জ হয়ে যাবে। 0টা রিমুভ হয়ে ডাইরেক্টলি প্যারেন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শুধু 0 না, এই পাথে যারা যারা আছে সবাই প্যারেন্টকে পয়েন্ট করবে। এই পাথে কে আছে? 0 আছে, 8 আছে, 5 আছে, এরা সবাই এখন 4 কে পয়েন্ট করবে। তাহলে কি হবে? 4 তো আগে 4 কে পয়েন্ট করেছিল, ওটা চেঞ্জ হবে না। 5 4 কে পয়েন্ট করবে। ঠিক আছে, 8 কি করবে? পয়েন্ট হ্যাঁ, 8 ডাইরেক্টলি 4 কে পয়েন্ট করবে। 0 কে করবে? 0 ডাইরেক্টলি 4 কে পয়েন্ট করবে। আর বাকি যে 1 আছে, 1 এর কোনো চেঞ্জ হবে না, কারণ 1 কি এই পাঁচটার মধ্যে কিন্তু 1 নাই। এই পাঁচটার মধ্যে কি আছে? 0 8 5, এই জন্য 1 এর কোনো ইফেক্ট আসবে না। 7 ও এই পাথে নাই, এই জন্য 7 যা ছিল তাই থাকবে, 7 এর কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাও আমরা ফাইন্ড সেট করলাম। ফাইন্ড সেট করলে আমরা এখানে যখন ফাইন্ড সেট করলাম, এখানে উত্তর পাবো ফাইন্ড সেট 0 করে উত্তর পাবো 4, কিন্তু ফাইন্ড সেট করার পরে ছবিটা বদলাই গেছে। বুঝতে পারছি? তাহলে পাথ কম্প্রেশন দিয়ে ফাইন্ড সেট করলে ছবিটা বদলায় যাবে। ঠিক আছে, এবং কোন অংশটা বলবে? এই যে আমি 0 থেকে রুট পর্যন্ত যাওয়ার পথে যারা যারা পড়তেছে তারা তাদের প্যারেন্ট বদলাবে, বাকিদের প্যারেন্ট কিন্তু বদলাবে না। ঠিক আছে, তাহলে আজকে আমার এইটুকু দেখানো থাকলো। ইউনিয়নটা তাহলে নেক্সট দিন একটু দেখিয়ে দেবো, আমাদের তো অ্যাটেন্ডেন্স নিতে হবে। আমার মনে হয় আজকে তোমরা অ্যাটেন্ডেন্সটা চ্যাটে দিয়ে দাও, দ্যাট উড বি বেটার। হ্যাঁ স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ গিভ ইউর অ্যাটেন্ডেন্স অন দ্য চ্যাট এন্ড লেট মি explain the union part in that moment. আচ্ছা, আমি ফার্স্টে তাহলে একটু কোশ্চেনে যাই। ম্যাম মেসেজ সেন্ডিং দেখাচ্ছে, যাচ্ছে না। যাবে, একটু ওয়েট করো, তারপরেও যদি না হয় দেন টেল মি। আচ্ছা, এখন তোমাদের দেখো এই কোশ্চেনে যদিও আমি সুডোকোড দিয়ে দিয়েছি, সুডোকোড না দিলেও ইট ডোন্ট ম্যাটার। এখানে তোমাদের আইডেন্টিফাই এইটা হচ্ছে সুডোকোড অফ ডিসজয়েন্ট উইদাউট পাথ কম্প্রেশন ছিল। ঠিক আছে, এটা উইদাউট পাথ কম্প্রেশন, আর এটা ছিল উইথ পাথ কম্প্রেশন। ঠিক আছে, তাহলে তুমি যখন এখানে ডিসজয়েন্ট সেটের ফাইন্ড সেট করছো, তোমার কিন্তু এখানে ফাইন্ড সেট করে উত্তরটাও প্রিন্ট করতে হবে, এবং দেখতে পাচ্ছ, হ্যাঁ উত্তরটাও প্রিন্ট করতে হবে। এবং কি তারপরে আমি কেন ডিসজয়েন্ট সেটটা ড্র করতে বলেছি বোঝার জন্য, যে তোমরা জানো কিনা এখানে পাথ কম্প্রেশন হচ্ছে। পাথ কম্প্রেশনের কারণে ফরেস্টটাও মোস্ট লাইকলি চেঞ্জ হয়ে যাবে, খুব সম্ভাবনা চেঞ্জ হয়ে যাবে। কোন ক্ষেত্রে চেঞ্জ হবে না বলতে পারো? যদি আমি তোমাকে এখানে ফাইন্ড সেট করতে বলি 5 থেকে 4, তো 5 তো আগেই 4 কে পয়েন্ট করেছিল, এখানে আর নতুন করে চেঞ্জ হওয়ার কিছু নেই, তাই এখানে চেঞ্জ হবে না। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি আবার রাখতে বলেছি। আবার যখন ইউনিয়ন করতেছি, দেখো ইউনিয়নে হচ্ছে কি,
ইউনিয়ন করার সময় হোয়াট উই আর ডুইং, আমরা ফাইন্ড সেট কল করছি না? আর এটা কোন ফাইন্ড সেট কল করছি? ফাইন্ড সেট কল করছি, পাথ কম্প্রেশনের ফাইন্ড সেট কল করছি। তাই ইউনিয়ন করার আগে যখন এই ফাইন্ড সেটের মাধ্যমে ওরা রুটকে খুঁজে বের করবে, তখনও পাথ কম্প্রেশন হয়ে ট্রিটা বদলে যাবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই, একটা আনরিলেটেড এক্সাম্পল, বা এটার ক্ষেত্রেই দেখাতে পারি। হ্যাঁ, এখানে যখন ইউনিয়ন বাই র্যাঙ্ক উইথ পাথ কম্প্রেশন করছি, তাহলে চেঞ্জের পর আমাদের ছবিটা যদি দেখি, তাহলে আমার চেঞ্জের পর ফাইনালি আমাদের ডিস্টেন্স সেটটা দেখতে এখন কেমন। 4 তো নিজেকে পয়েন্ট করে আছে, 5 এখানে পয়েন্ট করে আছে। আমি অ্যারোগুলো আর দিলাম না, হ্যাঁ, বুঝে নিও অ্যারোগুলো দ্রুত আঁকার জন্য। তো এই হচ্ছে আমার ট্রি। আরেকটা ছিল কি, আরেকটাকে 6 আর 2 ছিল না? হ্যাঁ, এই যে 6 আর 2, তাই না? এই অংশটাতে লিখে নাই, কারণ ওই অংশটাতে তখন চেঞ্জ হয়নি। তো 6 was pointing to itself and there was 2 pointing here. এই সিচুয়েশনে someone said union. ইউনিয়ন কত? ইউনিয়ন said union 7 and 2. ওকে, ইউনিয়ন 7 and 2। তাহলে এটা কি সহ হচ্ছে? পাথ কম্প্রেশন প্লাস র্যাঙ্ক সহ। এখন দেখো, আমাকে তো র্যাঙ্ক বলে দেয়া নাই, কিন্তু আমরা তো এটুকু বুঝতে পারছি আমাদের কমন সেন্স থেকে যে এটার ট্রি হাইট কত? 2, এটার ট্রি হাইট কত? 1। হ্যাঁ বলো। ড্রয়িং তো দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, ড্রয়িংটাকে everyone please give your attendance in the chat. হ্যাঁ, এখানে এখন দেখতে পাচ্ছ ড্রয়িংটা? আমি ওই যে আমাদেরকে ফাইন্ড সেট করার পরে যে ট্রিটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ হওয়া ট্রিটা এঁকেছিলাম। তো দিস আর দ্য প্যারেন্ট। এখন খেয়াল করে দেখো, যা বলছিলাম যে যদিও এখানে আমাদের র্যাঙ্ক দেয়া নাই, আমরা তো কমন সেন্স থেকে বুঝতে পারতেছি যে এটার র্যাঙ্ক হায়ার হবে, কারণ এটার ট্রি হাইট 2, এটার ট্রি হাইট 1। তাহলে কার র্যাঙ্ক হাই? 4 এর র্যাঙ্ক হাই, 6 এর র্যাঙ্ক ছোট, তাই না? এখন আমাকে কি করতে বলছে? ইউনিয়ন 7 আর 2। এখন ইউনিয়ন 7 আর 2 করতে গেলে আমাকে কি করতে হয়? ওই যে মনে আছে, ইউনিয়ন 7 আর 2 করতে হলে প্রথমে লিংক ফাইন্ড সেট 7 ফাইন্ড সেট 2 এরকম কল করতে হয়। তাহলে এখানে যে ফাইন্ড সেট 7 কল হচ্ছে, সেখানে কি হবে? ফাইন্ড সেট 7 কল হচ্ছে মানে 7 থেকে যে 6 থেকে যে 4, তাহলে ফাইন্ড সেট 7 কল করার পরে উত্তর আসবে কত? 4, তাই না? এটা কি বুঝতে পারছি আমরা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আর সাথে সাথে কি হবে? যেহেতু পাথ কম্প্রেশন হচ্ছে আমাদের, ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ফাইন্ড সেট কল করার কারণে ট্রিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। 6ও 4কে পয়েন্ট করবে এখন, 7ও 4কে পয়েন্ট করবে এখন। আর 8 এর কোনো চেঞ্জ হবে না। 8 আগে যা ছিল তাই থাকবে, 1 আগে যা ছিল তাই থাকবে, 5 আগে যা ছিল তাই থাকবে। ম্যাম, এখানে পাথ কম্প্রেশনটা কি ফাইন্ড সেটের ভিতরে নাকি লিংক ফাইন্ড ফাংশন? সেটের ভিতর, মানে লিংকের ভিতরে ফাইন্ড সেট কল হচ্ছে, আবার ফাইন্ড সেটের ভিতরে পাথ কম্প্রেশন হচ্ছে। ঠিক আছে? এই যে এই পাথ কম্প্রেশনটা এখানে ছবিটা দেখালাম। এরপরে এই ছবিটার মধ্যে এখন আবার কি হবে? এইটার উপরে ফাইন্ড সেট 2 কল হবে। এখন ফাইন্ড সেট 2 তো এই ট্রিটার জন্য, এই ট্রিতে একটাই পাথ 2 থেকে 6 পয়েন্ট করা। তো এটা যখন চেঞ্জ হবে, এটার উত্তর আসবে কত? 6। আর এটার ক্ষেত্রে চেঞ্জ হলেও এটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ আগেও 2 6কে পয়েন্ট করেছিল, এখনো 2 6কে পয়েন্ট করবে। তো এখানে চেঞ্জটা যদিও পাথ কম্প্রেশন হবে, এটার কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তারপর তাহলে জাস্ট এইটুকু করার পরে আমাদের চেঞ্জ হয়ে গেল। তার মানে এখন লিংক ফাংশনটা আসলে দেখতে কিরকম? লিংক ফাইন্ড সেট অফ 7 হচ্ছে 4 আর ফাইন্ড সেট অফ 2 হচ্ছে 6। তাহলে লিংক টু 6। এখন লিংক টু 6 এ আমরা যখন করতে যাব লিংক 4,6, তাহলে আমাকে দেখতে হবে কি কার র্যাঙ্ক বড়। আমি তার কোডটা স্ক্রিনশট দিই।
So this is our code. একটু ছোট করলাম দেখানোর জন্য। তাহলে এখানে দেখো লিঙ্কে আমার কি কল করবে, র্যাঙ্ক অফ 4 কি গ্রেটার দ্যান র্যাঙ্ক অফ 6? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে কি হবে, প্যারেন্ট অফ 6 ইকুয়াল টু হয়ে যাবে কত, 4। তার মানে এখন ছবিটা চেঞ্জ হয়ে কি হবে, প্যারেন্ট অফ 6 will become 4। তাহলে প্যারেন্ট অফ 4 এরকম, তাই না? আর বাকি অংশটা কিন্তু একই থাকবে। তাহলে 6কে কে পয়েন্ট করেছিল 2, সেটার কোনো চেঞ্জ হবে না। আর 4কে কে পয়েন্ট করেছিল 4কে পয়েন্ট করেছিল 7, 6, 8, আর কে পয়েন্ট করেছিল 5, আর 1 পয়েন্ট করেছিল কাকে, 1কে। এটার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমি কি করছি, প্রথমে 4 আর 6 একে নিছি, তারপর 4-এর যে ট্রিটা, এই বাকি ট্রিটুকু এখানে অ্যাড করে দিছি, 6-এর বাকি ট্রিটা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে পাথ কম্প্রেশন এবং ইউনিয়ন বাই র্যাঙ্ক এই দুইটা হিউরিস্টিক অ্যাপ্লাই করে যদি আমরা পাথ কম্প্রেশন ডিসটেন্স সেট ফর্ম করি, তাহলে ফাইনাল ছবিটা দেখতে এরকম হবে। ঠিক আছে? তাহলে আমি দেখি এটা সেভ করা যায় কিনা। সেভ করলে তোমাদের ইমেজটা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আমার এখনই একটা ক্লাস আছে আজকে, তাহলে এ পর্যন্তই। যদি এখান থেকে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। মিস মার্চটা কি? আমাদের সিলেবাস কি শেষ? না, সিলেবাস শেষ না, আরো সিলেবাস আছে। আচ্ছা, এটা পরে আমি দেব। ওকে, আজকে এ পর্যন্তই। সিলেবাস কিন্তু আমার যতদূর মনে পড়ে এলএমএস এ আপলোড দেয়াই আছে ফাইনালের সিলেবাস, তো ওটা দেখে নিও। কোনো কোশ্চেন থাকলে এটা নেক্সট দিন অ্যাড্রেস করবো। আজকে এ পর্যন্তই। আমার এখনই একটা ক্লাস আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি মিস মার্চ আসসালামু আলাইকুম।